বোন ম্যারো ইন্ট্রোডাকশন। বোন ম্যারো হচ্ছে এক ধরনের সফট এবং স্পঞ্জি টিস্যু টাইপ, যেটা মানে জেলি টাইপের বলতে পারি আমরা। জেলিটা যেমন হয় তার নেচারটা সেই টাইপের নেচারটা হচ্ছে বোন ম্যারোর, তার প্রকৃতিটা, তার নেচারটা এরকম। তো বোন ম্যারো হচ্ছে সফট এবং স্পঞ্জি টিস্যু দ্যাট ইজ ফাউন্ড ইনসাইড দ্য বোন অফ হিউম্যানস অ্যান্ড আদার ভার্টিব্রেটস। মানে কি, যে আমাদের বোন ম্যারো কোথায় পাওয়া যায়? মানুষ এবং অন্যান্য যেসব ভার্টিব্রেটস আছে তাদের যে হোলো ক্যাভিটি আছে, বোন আছে, হার্ট বোনের যে হোলো ক্যাভিটি, তার মধ্যে পাওয়া যায় বোন ম্যারো। তো এটা কি কাজে লাগে? এটার বিভিন্ন রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ ব্লাড সেলস। ব্লাড সেলসের প্রোডাকশনের জন্য, যেমন রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস, তাছাড়া প্ল্যাটিলেটস ইত্যাদি প্রোডাকশনের জন্য এটা হচ্ছে একটা রিজিয়ন বা সাইট, বোন ম্যারোতেই এইসব ব্লাড সেলসগুলো প্রডিউস হয়। তাছাড়া কি হয়, এটা স্টেম সেলস আছে যেগুলো বোন ম্যারোতে স্টেম সেলস থাকে। এই স্টেম সেলসগুলো কি? স্টেম সেলস হচ্ছে ইমম্যাচুয়ার সেলস, যেগুলো নাকি পরবর্তী ক্ষেত্রে ডিফারেন্সিয়েট হয় এবং বিভিন্ন রকমের ব্লাড সেলস তৈরি করে। তো এই যে স্টেম সেলসগুলো, এর থেকে বিভিন্ন রকম আলাদা আলাদা ব্লাড সেলস তৈরি হয়, বা এইগুলোই যখন ইমম্যাচুয়ার থাকে তখন সেগুলো স্টেম সেলস হয়ে যায়, যখন এগুলো ম্যাচুয়ার হয়ে যায় তখন সেগুলো বিভিন্ন রকম ব্লাড সেলসে পরিণত হয়ে যায়। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইপস অফ বোন ম্যারো। বোন ম্যারো আমরা জানি যে টু টাইপসের হয়ে থাকে, একটা হচ্ছে রেড বোন ম্যারো আর একটা ইয়েলো বোন ম্যারো। তো রেড বোন ম্যারোর কী কাজ না, রেড বোন ম্যারো সাধারণতভাবে যে আমাদের ব্লাড সেলস আছে সেগুলো প্রোডাকশন করে থাকে, বা রেড বোন ম্যারোতে আমাদের ব্লাড সেলসের প্রোডাকশন হয়ে থাকে। আর ইয়েলো বোন ম্যারো যেটা আছে সেটা ফ্যাটকে কনসিস্ট করে। ফ্যাট আমরা জানি অ্যাডিপোস টিস্যুতে সঞ্চয় হয়ে থাকে, তো এই যে সঞ্চয়টা সেটা এই বোন ম্যারোতে হয়ে থাকে অ্যাডিপোস টিস্যুতে, যেটা নাকি পরবর্তী ক্ষেত্রে এই যে স্টোর হচ্ছে এই ফ্যাটটা, এটা পরবর্তী ক্ষেত্রে এনার্জিতে কনভার্ট হয়ে যায়। আর কি বলছে, রেড বোন ম্যারো যেটা, সেটা বিভিন্ন রকম ফ্ল্যাট বোনস আছে, যেমন স্টারনাম আছে, রিবস আছে, পেলভিক আছে, তাছাড়া আমাদের ফিমার, হিউমার্স, এইসব যে ক্র্যানিয়ালস, এইসব যেগুলো বোনস আছে সেইখানে আমাদের রেড বোন ম্যারোটা পাওয়া যায়। আর ইয়েলো বোন ম্যারো সাধারণতভাবে পাওয়া যায় যে লং বোনস ক্যাভিটি যেগুলো আছে, সেন্ট্রাল ক্যাভিটি অফ লং বোনস, সেইগুলোতে আমাদের ইয়েলো বোন ম্যারো পাওয়া যায়। ছবিটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাব। ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বোনস রয়েছে। ফার্স্টে পেয়ে যাচ্ছি ক্র্যানিয়াল বোনস, মানে মাথার যে ইয়েটা আছে সেটা হচ্ছে ক্র্যানিয়ালস বোন। তারপরে আছে আমাদের স্টারনাম আছে, পেলভিক আছে, ফিমার আছে, হিউমার্স আছে। এই যে এই ছবিগুলো রয়েছে, এই ছবিগুলোতে আমাদের মানে এই যে বোনসগুলো আছে, এই যে তার ছবিগুলো দেখানো হচ্ছে, এইগুলোতে আমাদের রেড বোন ম্যারো থাকে, রেড বোন ম্যারোর সাইট এগুলো। বোন ম্যারোর বিভিন্ন রকম রোলস আছে, তার ক্রিটিক্যাল রোলস আছে, বিভিন্ন রকমের ফাংশনস আছে। যেমন হচ্ছে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, ইমিউনিটি সিস্টেম বা ইমিউন সিস্টেম, তাতে কি হয়, বিভিন্ন রকম সেল থাকে, যেমন বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। এইগুলো কি কোথা থেকে পাওয়া যায়? এগুলো এই বোন ম্যারো থেকে কিন্তু উৎপন্ন হয়। তো ইমিউনিটি সিস্টেমকে ঠিক রাখা বা ব্লাড সেলসের প্রোডাকশন করা বা ড্যামেজ সেলস টিস্যুসকে রিপেয়ার করা, এগুলো কিন্তু সবে এক একটা ফাংশনস বোন ম্যারোর, যে ফাংশনগুলো আরও ডিটেলসে দেখছি। বোন ম্যারো কি হচ্ছে না, বোন ম্যারো কিন্তু ড্যামেজডও হতে পারে বিভিন্ন কারণে, যেমন লিউকিমিয়া, লিম্ফোমা, এই যে ক্যান্সারসগুলো আছে, এই টাইপের ক্যান্সারস, বা কোনো রেডিয়েশনসের প্রভাবে, রেডিয়েশন থেরাপির প্রভাবে, ট্রিটমেন্টের প্রভাবে, রেডিয়েশন ট্রিটমেন্ট বা কেমোথেরাপি ট্রিটমেন্ট, এইগুলোর প্রভাবে কিন্তু বারবার যদি বোন ম্যারো এগুলোর টাচে আসে, তাহলে বোন ম্যারোর কিন্তু ধীরে ধীরে কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এবং বোন ম্যারো ড্যামেজ হতে থাকে। তার ফলে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এপ্লাস্টিক অ্যানিমিয়ার মতো বিভিন্ন রকম রোগ দেখা দেয়, যেহেতু বোন ম্যারো থেকেই তো বাকি সেলসগুলো তৈরি হয়। তাছাড়া কি হয়, যখন দেখা যায় যে বোন ম্যারো কোনো পার্সনের বোন ম্যারো ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন যে হেলদি পার্সন আছে সে যদি ডোনেট করতে চায়, তো হেলদি পার্সনস ডোনেট করতে পারে তার বোন ম্যারোকে ওই ডিজিজ বা ডিসঅর্ডারে ভুক্ত ওই পেশেন্টটাকে। তো এটা করা হয় সাধারণতভাবে যখন এটাকে বলা হয় ট্রান্সপ্ল্যান্ট, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। তাছাড়া বোন ম্যারো এক্সামিনেশন হয়, যেটা পরের ডিটেলসে জানা যাবে যে বোন ম্যারো এক্সামিনেশন কী, তার প্রসেসগুলো। এটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। নেক্সট আমরা দেখেছিলাম টু টাইপস অফ বোন ম্যারো ছিল, যেটা রেড বোন ম্যারো এবং ইয়েলো বোন ম্যারো। রেড বোন ম্যারোর ফাংশন, প্রধান কাজ হচ্ছে এই বোন ম্যারোটা
ব্লাড সেলসের প্রোডাকশন ঘটায়, হেমাটোপয়েসিস ঘটায়। হেমাটোপয়েসিস কি? হেমাটোপয়েসিস হচ্ছে যে ব্লাড সেলসের প্রোডাকশনের যে প্রসেসটা সেটাকে বলা হয় হেমাটোপয়েসিস। তো বোন ম্যারো মেজর কাজ হচ্ছে প্রাইমারি সাইটস অফ হেমাটোপয়েসিস। আর যেটা ইয়েলো ব্লাড সেলস আছে, ইয়েলো বোন ম্যারো আছে, সেই ইয়েলো বোন ম্যারো সাধারণতভাবে ফ্যাটকে সঞ্চয় করে রাখে। এটা ইয়েলো বোন ম্যারোর কিন্তু রোলটা খুবই কম আছে সেল প্রোডাকশনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ফাংশনস অফ বোন ম্যারো। বোন ম্যারোর কী কী ফাংশন আছে, বিভিন্ন ফাংশনস দেখতে পাচ্ছি। তার মধ্যে ফার্স্টে আছে হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস বলেছিলাম যে বোন ম্যারোর ব্লাড সেলসের যখন প্রোডাকশন হয় তার প্রসেসটাকে বলা হয় হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিসে এটা তো বিশেষভাবে কার্যকারিতা করে, যেমন রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস, প্ল্যাটিলেটস, এগুলো প্রোডাকশন এইখান থেকেই হয়, বোন ম্যারো থেকেই হয়। তো রেড ব্লাড সেলস কী করে, আমাদের বিভিন্ন রকমভাবে সাহায্য করে, যেমন ট্রান্সপ্ল্যান্ট, অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে। তারপরে যে ডাব্লিউবিসিস আছে, হোয়াইট ব্লাড সেলস আছে, সেগুলো ফাইট করে, ইনফেকশনের বিরুদ্ধে ফাইট করে। তাছাড়া যে প্ল্যাটিলেটস আছে, প্ল্যাটিলেটসগুলো কাজ কি, যখন ব্লাড ক্লথ করে, ব্লাড ক্লথে হেল্প করা, যখন খুব রক্তক্ষরণ হতে শুরু করে, কোথাও কেটে গেলে রক্ত পড়তে শুরু করে, তখন এই প্ল্যাটিলেটসগুলোই কিন্তু তাকে জমাট বাঁধতে সাহায্য করে। তো এটা হয়ে গেল বিভিন্ন রকমের যে ব্লাড সেলস আছে তাদের কি কি কাজ, এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় বোন ম্যারো থেকেই উৎপন্ন হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমে যে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এগুলো কি ইমিউনিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেলস, এগুলো কিন্তু এই বোন ম্যারো থেকেই প্রোডাকশন হয়। তারপরে মিনারেল স্টোরেজ, বিভিন্ন এসেন্সিয়াল যে মিনারেলসগুলো আছে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এই যে এইগুলো কিন্তু স্টোরেজ হয় বোন ম্যারোতে। তো আমরা বলতে পারি যে এসেন্সিয়ালস মিনারেলসগুলো আছে সেগুলো বোন ম্যারোতেই কিন্তু জমা হয় বা সেখানেই কিন্তু স্টোর হয়ে থাকতে পারে। নম্বর ফাংশনে বলা হচ্ছে যে রিসাইকেলিং অফ ওল্ড ব্লাড সেলস। যে পুরনো ব্লাড সেলস আছে সেগুলোকে রিসাইকেলিং করতে পারে, ড্যামেজ হয়ে যাওয়া টিস্যুকে রিসাইকেলিং করতে পারে, তাছাড়া ব্রেকডাউন হয়ে যাওয়া বিভিন্ন রকম যেগুলো খুবই কার্যকারিতা তারা হারিয়ে ফেলেছে, যেগুলো কোনো কাজের নয়, সেগুলোকে কি করে, অর্থাৎ সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যাওয়াগুলোকে সেগুলোকে সার্কুলেশনের মাধ্যমে সেগুলোকে দেহ থেকে বার করে দিতেও পারে। তো রিসাইক্লিং অফ ব্লাড সেলসে এখানে বলছে বোন ম্যারো ইজ ইনভলভড ইন দ্য ব্রেকডাউন অ্যান্ড রিমুভাল অফ ওল্ড অ্যান্ড ড্যামেজড ব্লাড সেলস ফ্রম সার্কুলেশনের থেকে এটাকে বার করে দেয়। তাছাড়া রোলস ইন ডিজিজ, বিভিন্ন রকম ডিজিজ, যেমন বলেছিলাম বিভিন্ন রকম ক্যান্সার, লিম্ফোমা, লিউকিমিয়া, মাল্টিপল মায়োলোমা, এই যে ক্যান্সারসগুলো আছে। তাছাড়া বিভিন্ন রকমের রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি ট্রিটমেন্ট, এইগুলোতে বিভিন্ন রকম যে রেজ আছে, এক্স রে আছে, আলফা গামা, এই যে বিভিন্ন রকম রেসগুলো আছে, এই রেসগুলোর কানেক্টে বা কন্ট্যাক্টে যখন আসে বোন ম্যারো, তখন তার কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে, বোন ম্যারো ড্যামেজ হতে পারে, এবং বোন ম্যারো ড্যামেজ হলে পরবর্তীকালে বিভিন্ন রকমের ডিসঅর্ডার রোগ দেখা দেয়, যেমন হচ্ছে এপ্লাস্টিক অ্যানিমিয়াও হতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের বোন ম্যারোর বিভিন্ন বিশেষ কার্যকারিতা। এবং লাস্টলি, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর videos and more information.